মাহফিলে তাফসির মাহফিলে সেখানকার সদর ইউনিয়নের একজন নামধারী মুসলমান আলহাজ সাহেব আব্দুর রৌফ নাম বলেই দিলাম, যারা এখন ক্ষমতার জন্য পাগল পাড়া হয়ে গেছে যে আমরাই যাব ক্ষমতায়, কে আসবে, হুজুরদের টাইম নাই, বলেন নাউজুবিল্লাহ। অথচ বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আলেমদের ভক্ত। আজকে এই সমাজে কারা স্বৈরাচারের ভূমিকা পালন করছে গোটা সমাজ, গোটা দেশের মানুষ দেখছে, ঠিক না বা ঠিক? ইসলামী মাহফিলে কবিরউদ্দিন সামাদ, যিনি ইসলামে নাটক করে থাকেন এবং কোরআন হাদিসের আলোচনা করে থাকেন, তিনি আলোচনা করছিলেন। এমন পর্যায়ে মঞ্চে থাকা অবস্থায় তাকে হেনস্থা করা হলো, অপমান করা হলো যে আলেমেরা নাকি কিছু জানে না। বলি নাউজুবিল্লাহ, মূর্খ, লেখাপড়া জানে না, এমনকি চোখ তুলে নেওয়ার হুমকি দিয়েছে। এরকম সাহস কারা পায়? যারা স্বৈরাচারদের দোষর, ঠিক না বা ঠিক? যারা জানেন তারা ছাড়া এরকম কথা বলতে পারে না। এই জন্য মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারা আজকে ইসলামের বিরোধিতা করছে? বাংলাদেশের জমিনে ইসলামের বিরোধিতা যারাই করবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক না বা ঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তাই ছিল। যারা নবীর বিরোধিতা করেছিল, সাহাবী কেরামদের বিরোধিতা করেছিল, তারা কিন্তু আজকে ধ্বংস হয়ে গিয়েছে। আবু জাহেল ধ্বংস হয় নাই, কিন্তু আবু জাহেল ধ্বংস হয়েছে, তার নাতিপুতি বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তার উত্তরসূরি আলেম ওলামা থাকবে, সাহাবী কেরামের উত্তরসূরিরা থাকবে, যারা কোরআনকে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করবে, ঠিক না বা ঠিক বলেন? এজন্য দিনের পথে যদি আহ্বান জানানো হয়, দুনিয়ার সকল কাজকর্মকে প্রাধান্য না দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অবশ্যই আমরা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, ঠিক না বা ঠিক? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, বিশেষ করে বাংলাদেশের যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে। এখানে হিন্দুস্তান বলতে ভারতকে বোঝানো হয়েছে, কারণ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ হিন্দুস্তান হচ্ছে ইন্ডিয়া, ভারত। আজকে তারা ষড়যন্ত্র চালাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে, গত মাস থেকে মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। শুধুমাত্র কেবলমাত্র তাদের একটি উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করা। ইসরায়েল যে ভূমিকা পালন করছে, আজকে ইসরায়েলের সাথে সুর মিলিয়ে ভারতের জালেমেরা, হিন্দুত্ববাদীরা আজকে মুসলমানদেরকে নিধন করার অপচেষ্টা চালাচ্ছে। আল্লাহর নবী যেটা ভবিষ্যৎবাণী দিয়েছেন সেটি হতে যাচ্ছে সামনে। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা এখন থেকেই পালন করতে হবে। পরীক্ষায় যদি আমরা পাশ করতে না পারি তাহলে ইমানদার হওয়া যাবে না। শুধু নামাজ রোজা দিয়েই কি ইমানদার হওয়া যাবে? যেটা বলেন যাবে? মুসলমানদের উপর আঘাত হচ্ছে, ইসলামের উপর আঘাত হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে ইসরায়েলে, শিশুদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, গর্ত করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মা বোনদেরকে গ্রেপ্তার করে ধর্ষণ করা হচ্ছে, মসজিদের ইমামদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, এমনকি মুয়াজ্জিনকেও হত্যা করা হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আজকে এই ষড়যন্ত্র চলছে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই ষড়যন্ত্র ছিল, কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। যদি আমরা কোরআনের পক্ষে কাজ করে যেতে পারি, ইসলামের পক্ষে কাজ করে যেতে পারি, আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে আমি যদি বেঁচে থাকি সে পর্যন্ত, তাহলে আমি আমার প্রাণ দিয়ে, আমি আমার জীবন দিয়ে মুসলমানদের পক্ষে লড়াই করে যাব, বলি সুবহানাল্লাহ। কিন্তু তিনি তো বেঁচে নেই। আজকে খাঁটি যারা মুসলিম